হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আবারও একটা কলকা আর সেটার ছোট্ট একটা ফুটেজ ভিডিও শুরুতেই অ্যাড করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ আশা করি। আর আজকের কলকা করার জন্য আমি সুরুচিয়ের 11 নম্বর টিপ ইউজ করেছি, লোটাস কলকা করেছি। প্রথমে ভাবছিলাম এখন যেটা ট্রেন্ডিংয়ে আছে ওই ধরনের একটা কলকা করব, কিন্তু একটু ভুলের জন্য সেটাকে চেঞ্জ করে দিয়েছি আমি। তো সেটাও তোমরা দেখো, তোমাদেরকে আমি অবশ্যই বলবো কি ভুল করেছি। আর যাদের ওয়ান স্ট্রোকে ড্র করতে প্রবলেম হচ্ছে, মানে কলকা বা লোটাস, তো তাদের ক্ষেত্রে বলছি একটু ধৈর্য ধরে আমি কিভাবে তুলিটাকে ধরছি বা কিভাবে স্ট্রোকটাকে নিচ্ছি সেটা যদি একটু ফলো করো, আর সেটার আবার একটু প্র্যাকটিসও করো। অবশ্যই প্র্যাকটিস খুবই দরকার। তো সেটা প্র্যাকটিসও যদি করো তাহলে দেখবে তোমরাও করতে পারছো। তো আজকে আমি কোনো লোটাস ড্র করার ক্ষেত্রে কোনো স্কিপ করিনি। আমি যেটা ওয়ান স্ট্রোকে করেছি বা কেটে কেটে করেছি সবটাই তোমরা দেখতে পাবে। আর প্রত্যেকটা অ্যাঙ্গেলে আমি যখন করছি এরকম করিনি যে লেফট সাইড দেখিয়ে রাইট সাইডটা ড্র কমপ্লিট, সেরকমও করিনি। আমি পুরো ডিটেলস করেছি। তো তোমরা দেখতে পারবে যে কোন, মানে লেফট সাইডে ড্র করতে গেলে হাতটা কোথায় রাখতে হয়, বা রাইট সাইডে ড্র করতে গেলে আমরা কিভাবে নিই, বা কোথাও যেখানে আমার ওয়ান স্ট্রোকে ড্র করতে প্রবলেম হচ্ছে সেখানে কিভাবে কেটে কেটে নেব। তো সেগুলো দেখো, আশা করি অনেকটা সুবিধা হবে। তাও বারবার বলছি। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এক সাইড আমি ফাঁকা রাখতে চাইছিলাম, কিন্তু হলোটা কি, দেখো এখানে টিপের থেকে না দুটো লোটাস অনেকটা বাইরে বেরিয়ে গেছে। আর আমি যতদূর কলকাগুলো দেখেছি সেক্ষেত্রে যখনই যে কোনো এক সাইড ফাঁকা রাখা হয় সেক্ষেত্রে উপরের যে টিপের রাউন্ড সাইডটা তার থেকে একটু নিচে দিয়ে কলকা স্টার্ট করা হয়। তাই এই কলকাটায় আমিও সেরকমই করতে চেয়েছিলাম, কিন্তু লাস্টে আমি দেখছি যে লোটাস দুটো একটু উঁচুতে চলে গেছে টিপ থেকে, আর সেটা আমার চোখে ভালো লাগছে না। সেই জন্য আমি এর উপরেও আর একটা লোটাস আর কি, সরি, একটা লোটাস ড্র করে এটাকে নর্মালি যেরকম আমি সাধারণত করে থাকি সেরকম কলকা করব। তো তোমরা দেখো। আর আমার ভয়েসের সঙ্গে সঙ্গে আমার আশেপাশের অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড মানে আসছে, তো সেটাকে কাইন্ডলি একটু ইগনোর করো। আমি রীতিমতো 2-3 বার ভিডিওর এই এডিটিংটা করেছি, কিন্তু যতই আমি চেষ্টা করছি না কেন কেউ না কেউ আসছে, চিল্লাচ্ছে, ডাকছে। তো আমার কিছু করার নেই, তো একটু ইগনোর করো প্লিজ, এটা আমার রিকোয়েস্ট। আর দেখো লোটাস করার পর তারপরে আমি কমার পাতাটা অ্যাড করেছি। তো তোমরাও সেম যে কটা লোটাস ড্র করবে সে কটা লোটাস বা রোজ যা ইচ্ছা সেটা ড্র করার পর তারপরে যে স্পেসগুলো থাকবে, যে স্পেসটা তোমরা ফাঁকা মানে আর কি দেখতে পাবে, সেখানে তোমার মানে পছন্দ অনুযায়ী কমা কিংবা পাতা অ্যাড করে দেবে। এবার যেটা আমি বলছিলাম আমার এই জিনিসটা ভালো লাগছে না, আমি এখানে ফাঁকা এইভাবে আর কি করতে চেয়েছিলাম, কিন্তু এটা ভালো লাগছে না বলে আমি এটাকে ইগনোর করে আর কি এটাকে, তোমাদের ক্ষেত্রে যদি এরকম হয়, তোমাদের যদি মনে হয় যে এরকম উপরের সাইডটা ফাঁকা রেখে ভালো লাগছে না, তো তোমরাও এইভাবে লোটাস কিংবা রোজ কিংবা যা হোক কমা পাতা যেটা দিয়ে হোক সেটা অ্যাড করতে পারো। আরেকটা জিনিস দেখো, আমি এখন তুলিটাকে কিভাবে ধরে রেখেছি, এইভাবে আমার এই পাতাটা ড্র করতে কতটা প্রবলেম হলো, সেম ভাবে আমি যদি হাতটাকে এইভাবে সরিয়ে নিই তাহলে দেখো কত ইজি ওয়েতে হয়ে যাচ্ছে। এই জিনিসটা তোমরাও খেয়াল করবে, যখন লোটাস ড্র করবে বা পাশের যখন পাপড়িগুলো ড্র করবে হাতটাকে ডান পাশে রাখবে পুরোটা একদম, মানে রেক্ট্যাঙ্গেল ওয়াইজ। আর যখন রাইট সাইডের করবে তখন লেফট সাইডে দেওয়ার দরকার নেই, কারণ আমরা রাইট হ্যান্ড দিয়েই করি। তো তখন নিচে থেকে উপরের দিকে যাবে, তাহলেই দেখবে ওয়ান স্ট্রোকে হয়ে যাবে। এবার হলো কি, আমি যখন এই লোটাসটা ড্র করলাম এটা না অনেকটা উপরে উঠে গেছে। নর্মালি যে লোটাসগুলো করেছি দেখো একদম গায়ে গায়ে করেছি, এটা যেহেতু একদম উপরে উঠে দিয়েছি জিনিসটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো সেটা আমি কভার করার জন্য এখানে আবারও কমা আর পাতা অ্যাড করেছি, যেরকমভাবে আমার পক্ষে সম্ভব সেইভাবে, আর ওভারঅল যেন দেখতে সুন্দর লাগে। তো সেটাকে আমি অবশ্যই খেয়াল রেখেছি। আর একটা জিনিস যেটা আমি খেয়াল রেখেছি যে আমার কলকাটাকে ট্রায়াঙ্গেল করতে হবে আমায়। তো সেটার জন্য আমাকে কমা হোক, পাতা হোক, ডট হোক, যেটাই অ্যাড করতে হয় না কেন আমি সেটা করছি। তো এই কটা জিনিস মাথায় রেখে ফলো করে কলকা করবে। যদি কোথাও ভুল হয়ে যায় এইভাবেই করবে, দেখবে আরামসে হয়ে যাচ্ছে। আর একটা জিনিস যেটা আমার বলার ছিল সেটা হচ্ছে কলকা খোলার ক্ষেত্রে না সবসময় ছোট ছোট থেকে স্টার্ট করবে। যেরকম দেখো আমার এখানে একটা ভুল হয়ে গেছে, আমার কাছে কিন্তু সেই স্পেসটা আছে যার জন্য আমি কমা পাতা অ্যাড করে জিনিসটা করতে পারছি। তুমি যদি প্রথমেই জিনিসটা অনেক বড় করে ফেলো না
তাহলে কিন্তু তোমার কাছে স্পেস থাকবে না। খাতায় হয়তো স্পেস আছে, তুমি করে নিতে পারছো, কিন্তু কপালে কিন্তু একটা লিমিটেড স্পেস থাকে। তো সেক্ষেত্রে তোমার প্রবলেম হয়ে যাবে। হয় তোমাকে কলকাটা ওইভাবেই রাখতে হবে, না হলে মুছতে হবে। আর মেকআপের পর কলকা মোছা অসম্ভব একটা ব্যাপার, কলকা ওটা মোছাই যায় না। তো তোমাকে ওইভাবেই রাখতে হবে, তা না হলে অ্যাড করতে হবে। তো তখন তোমার মাথায় রাখতে হবে যে কলকাটা প্রথম থেকেই যখন তুমি স্টার্ট করছো একটু ছোট ছোট শেপ আনবে, প্রথমেই বড় শেপ নিয়ে আসবে না, তাহলে কিন্তু প্রবলেম হবে। দেখো, ওভারঅল কলকা যদি ছোট থাকে কোনো প্রবলেম কিন্তু হয় না, কিন্তু কলকা যদি তুমি বড় করে ফেলো আর ভুল করে ফেলো, তখন তোমার কাছে কিন্তু ঠিক করার কোনো স্পেস থাকবে না। অ্যাট দ্য এন্ড আমি কলকাটাকে হোয়াইট দিয়ে হাইলাইট করছি, ডটগুলোকে হাইলাইট করছি। আজকে কোনো ডটিং টুল ইউজ করিনি, কারণ তোমাদেরকে দেখানোর জন্য যে উইদাউট ডটিং টুলও ডট দেওয়া যায়। ডটিং টুলটা এই জন্য ইউজ করি, তাড়াতাড়ি হয়, ব্যালেন্সটা রাখার প্রয়োজন পড়ে না। তুলি দিয়েও তোমরা ডট দিতে পারো, কোনো সমস্যা নেই। আর কিছু কিছু পাতা কে হাইলাইট করছি। দেখো, যদি আমি সব পাতা হাইলাইট করি তাহলে কলকাটা না হিজিগিজি হয়ে যাবে, জিনিসটা দেখতে ভালো লাগবে না। আমরা বলি না কোনো কিছু জিনিসই বেশি বেশি ভালো না, তো সেটা সব ক্ষেত্রেই, কলকার ক্ষেত্রেও। তো কিছু কিছু জায়গায় হাইলাইট করবে, অবশ্যই দেখবে ওভারঅল কলকাটা দেখতে ভালো লাগবে। কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা হেল্পফুল কি না। আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে। মেহেন্দি রিলেটেড কিছু দেখতে চাও কিনা সেটারও কোনো মানে ভিডিও আমি এরকম যেরকম কলকার করছি সেটার আপলোড করবো কিনা সেটাও আমাকে জানাবে। আর আমাকে একটু জানাবেন কপিরাইট ফ্রি কিছু মিউজিক যেগুলো আমি ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারি, মানে আমাকে সাজেস্ট করো। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবারও বলছি, থ্যাংকস ফর ওয়াচিং।